লাল গোলপিস মাছের বাচ্চা যে এত পরিমাণ জন্মাবে আমি আশা করিনি বন্ধুরা। গামলির মধ্যে বন্ধুরা মাছ দেখো গিজ গিজ করছে, গিজ গিজ। এই মাছটা শুধু দুটো লাল গোলপিস মাছের বাচ্চা, এখনও দুটো লাল গোলপিস মাছের বাচ্চা পেটির মধ্যে আছে, যেগুলো এখনও তোলা হয়নি। আশা করছি তার মধ্যেও ঠিক এতটা পরিমাণ বাচ্চা জন্মেছে। তো বন্ধুরা, স্টোরি অফ রিন্টু চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম। আশা করি সকলে খুব ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো যে কদিন আগে আমি লাল গোলপিস আর লাল রুজি মাছের ব্রিডিং করেছিলাম, সেই মাছের বাচ্চা কেমন জন্মালো আর সেই মাছের বাচ্চাগুলো ঠিক কেমনভাবে আমি পুকুরে ছাড়ি। তো চলে এসেছি সকালবেলা আমার রঙিন মাছের ফার্মে, এসে দেখাচ্ছি যেসব পেটিগুলোতে আমি রোজি আর গোলপিস মাছের ব্রিডিং করেছিলাম। তার জন্য সর্বপ্রথম মোটরের সুইচগুলো সব অফ করে দিলাম, তার কারণ মোটর না বন্ধ করলে আমার তার মাছের বাচ্চা দেখাতে পারবো না জল নড়ার কারণে। প্রথমে একটা পেটির কাছে চলে এসেছি, গোলপিস মাছের বাচ্চা দেখুন গিজ গিজ করছে ওই কোনটা। দুর্দান্ত জন্মেছে এবারে যে 4 জোড়া গোলপিস মাছের ব্রিডিং করেছিলাম সেই 4 জোড়া মাছের ডিম থেকে। তো প্রথমটা পেটি দেখানোর পরে দ্বিতীয় পেটি দেখালাম, এই পেটি একটা ছোট মাছের ব্রিডিং করেছিলাম তাই একটু বাচ্চা কম জন্মেছে। তারপরে চলে এসেছি একটা পেটির কাছে, যে পেটিটা সেই কোণের দিকে দেখো মাছ কিন্তু প্রচুর ঘোরাঘুরি করছে। আর তারপরে যে পেটি দেখাবো সেটাতে এখনও ঝাঁঝি তোলা হয়নি, তার কারণ এই মাছটা একদিন পরে ডিম দিয়েছিল তাই আর বাচ্চাটা ফুটতে একদিন দেরি হয়েছে। তবে এই মাছটাও আমি আজকের পুকুরে ছেড়ে দেবো, কোনো অসুবিধে নেই। তাই ঝাঁঝিটা আমি আস্তে আস্তে সরাচ্ছি, আর মাছ দেখো তলায় কিন্তু মাছ গিজ গিজ করছে। তো বন্ধুরা, মোটামুটি 4টে গোলপিস মাছ যা বাচ্চা দিয়েছে 8 থেকে 9 হাজার বাচ্চা অনায়াসে হয়ে যাবে। এবার দেখো ঝাঁঝিটা তুলে নিতে মাছগুলো কি সুন্দর ঘোরাঘুরি করছে। তারপরে চলে এসেছি যে পেটিতে রোজি মাছের ব্রিডিং করেছিলাম সেই পেটির কাছে। একটা পেটিতে তোমাদের দেখাবো, মোটামুটি একটু ভালো করে দেখলে বুঝতে পারবে যে রোজি মাছের বাচ্চা নিচে কিন্তু বেশ ভালো পরিমাণ ভালোই ঘোরাঘুরি করছে। দেখো ক্যামেরাটা একদম কাছে নিয়ে যেতে তলায় কিন্তু মাছগুলো বিড়বিড় বিড়বিড় বিড় করে দৌড়দৌড়ি করছে। তো আর দেরি না করে বন্ধুরা, প্রথমে রোজি মাছের বাচ্চাগুলো গামলির মধ্যে তুলে নিয়েছি। তোমরা হয়তো পেটির মধ্যে ভালোভাবে বাচ্চা বুঝতে পারোনি, তবে গামলির মধ্যে আশা করছি খুব ভালোভাবে তোমরা বুঝতে পারবে। দেখো আমি হাতটা আস্তে আস্তে নিয়ে যাচ্ছি, আর মাছের বাচ্চাগুলো কিরম আমার হাতের ভয়ে ভয়ে এগিয়ে এগিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ ভালো করে কিন্তু এবারে বোঝা যাচ্ছে। তো যাই এবার দেরি না করে এবারে রোজি মাছের বাচ্চাগুলো একটা প্যাকেটের মধ্যে ভর্তি করে নিয়েছি। এবারে আমরা লাল গোলপিস মাছের 1 চালান বাচ্চা এই গামলির মধ্যে তুলবো, তার কারণ 4টে পেটিতে এত বাচ্চা জন্মেছে যে একসাথে একটা নেটে অত মাছ ছাড়া সম্ভব নয়। তাই প্রথম দুটো পেটি থেকে মাছ তুলে নিয়েছি আমরা গামলির মধ্যে। এবার গামলির মধ্যে মাছ দেখো গিজ গিজ করছে, এত মাছ জন্মেছে যে আমি তো দেখে অবাক। তো বন্ধুরা, মনটা তো খুব আনন্দে ভরে উঠেছে যে এত গোলপিস মাছ এই গরমকালের সময়ও বাচ্চা জন্মেছে। তো এবারে এই মাছগুলো আর দেরি না করে একটা প্লাস্টিকের মধ্যে ভরে নেবো, নিয়ে তারপরে আরও যে দুটো পেটির বাচ্চা আছে সেই মাছগুলো আবার একটা প্যাকেটে ভরবো। এই মাছটা আমি একটা 12 ফুটের নেটে ছাড়বো, তবে ফিল্টার নেটে নয়, সেটা কালো নেটে ছাড়বো। তার কারণ ফিল্টার নেটে বর্তমান সময়ে মাছ কিছু কেটে যাচ্ছে। তো লাল গোলপিস মাছের বাচ্চাগুলো সব প্যাকেট করে নেওয়ার পরে আবার চলে এসেছি অবশিষ্ট যে পেটি দুটো ছিল সেই পেটির বাচ্চাগুলো তুলতে। তো দেখো এবারেও বাচ্চাগুলো তোলা আছে, এবারে বাচ্চাটা মনে হচ্ছে আগের থেকে আরও বেশি আছে। তো বন্ধুরা, দুটো পেটিতে থেকে সব মাছ তোলা হয়ে যাওয়ার পরে এবারে দ্বিতীয় দফার মাছগুলো দেখো অনেক কিন্তু বিজ করছে, আমার হাত দেখে ওরা ভয়ে পালাচ্ছে। তো এবারে এই মাছগুলো একটা প্যাকেট করে নেবো, তারপরে চলে যাবো পুকুর পাড়ে, একেবারে সেখানে গিয়ে দেখা হচ্ছে। তো বন্ধুরা, চলে এসেছি পুকুর পাড়ে 3টে প্যাকেট নিয়ে। দুটোতে আছে লাল গোলপিস মাছের বাচ্চা আর একটাতে আছে লাল রোজি মাছের বাচ্চা। তারপরে প্যাকেটগুলো আমি সব জলে ভাসিয়ে দিয়েছি সিজন করার জন্য, তার কারণ যেহেতু আমি কলের জলে রঙিন মাছের ব্রিডিং করাই, তাই আমি পুকুরের জলে ছাড়বো দুটো জলের টেম্পারেচার 1 করার জন্য। তারপরে বেশ কিছুক্ষণ সময় হয়ে যাওয়ার পরে আমি সোলা নিয়ে নেমে পড়েছি পুকুরে গোলপিস মাছ আর রোজি মাছের বাচ্চা ছাড়ার জন্য। তো মাছের প্যাকেটগুলো আমি আস্তে করে খুলিয়ে তার মধ্যে কিছুটা জল ঢুকিয়ে তারপর মাছগুলো সব নেটের মধ্যে ছাড়াবে। তো এরকম করে প্রত্যেকটা মাছের প্যাকেট আমি ছাড়বো, যেহেতু অনেক মাছ তাই আর ভিডিও করে দেখালাম না। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে আগামীকাল।